আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ সোমবার দিনে অথবা রাতে যদি এই আমলটি করতে পারেন মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সাপ্তাহিক আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে, তাই এই দুই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাই প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়াটি এবং এই আমলটি যদি আপনারা করতে পারেন সোমবার দিনে অথবা রাতে, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সমস্ত প্রকার গুনাহকে মাফ করে দিবেন এবং শুধু গুনাই মাফ করবেন না, আপনার গুনাহকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দিবেন। আমি মনে করি সোমবার এবং বৃহস্পতিবার যদি আপনারা এই দুই দিনের ভিতরে একটা দিনও আমল না করতে পারেন তাহলে আপনি সবচাইতে বোকা। কেননা আমরা এই পৃথিবীর মোহে পড়ে এই পৃথিবীর পেছনে ছুটতেছি, অথচ আমাদের আখিরাতের জীবনকে ভুলে গিয়েছি, যেখানে আমাদের চিরস্থায়ী থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আখিরাতের শস্য ক্ষেত্র কামাই করার জন্য, আখিরাতের মাল সাবানা জোগাড় করার জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, অথচ আমরা এই দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গিয়েছি। দিনী ভাই ও বোনেরা, অনুরোধ করে বলবো, একবার হলো আমলটি করে যান। পরিবার ও সংসারের অভাব অনটন দূর হবে, দারিদ্রতা ও পেরেশানি দূর হয়ে যাবে, আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনাদেরকে রক্ষা করবেন। প্রিয় মা ও বোনেরা, অনুরোধ করে বলবো, যাদের পুত্র সন্তান হচ্ছে না এই আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় এই আমলের ওসিলায় আপনাকে পুত্র সন্তান দান করবেন। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস নিয়ে জীবনে একবার হলেও আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করে বলছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান, এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন শুরু করি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, প্রথমে আমরা জানবো যে 5 আমল কিয়ামতের দিন নেকির পাল্লা বাড়ি করবে। এই ছোট ছোট 5টি আমল যদি আমি করতে পারি, কিয়ামতের দিন নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। এরপরে আমরা আজকের দোয়া এবং আমলগুলো জানবো। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দিনী ভাই ও বোনেরা, পাপ পূর্ণের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে পরকালে। মানুষের যাবতীয় কাজ লেখা থাকে আমলনামায়। কিয়ামতের দিন ভালো ও পাপ কাজ দাড়ি পাল্লায় মাপা হবে। ভালো কাজের পাল্লা বাড়ি হলে জান্নাতে যাবে, আর বিপরীতে খারাপ কাজের পাল্লা বাড়ি হলে জাহান্নামে যাবে। 1 নাম্বার, কালেমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ তথা আল্লাহ তাআলার একাত্মবাদের স্বীকার করলে আমলের পাল্লা বাড়ি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আমার উম্মতের একজনকে সব সৃষ্টির সামনে আলাদা করে এনে উপস্থিত করবেন। তিনি তার সামনে 99টি আমলের খাতা তুলে ধরবেন এবং প্রতিটা খাতা দৃষ্টির সীমা পর্যন্ত বিস্তৃত হবে। তারপর তিনি প্রশ্ন করবেন, মানে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তুমি কি এগুলোর কোথাও কোনো একটি গুনাহ অস্বীকার করতে পারবে? আমার লেখক ফেরেশতা কি তোমার উপরে জুলুম করেছে? সে বলবে, না হে রব, আমার উপরে জুলুম করা হয়নি। মহান আল্লাহ তাআলা আবার বলবেন, তোমার কি কোনো অভিযোগ আছে কি? সে বলবে, হে রব, আমার কোনোই অভিযোগ নাই। মহান আল্লাহ তাআলা তাকে আবারও বলবেন, আমার কাছে তোমার একটি সওয়াব আছে, আজ তোমার উপরে একটুকু জুলুম করা হবে না। তখন ছোট্ট একটি কাগজের টুকরো বের করা হবে, তাতে লেখা থাকবে, আমি সাক্ষ্য দান করছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ তাআলা সেই কাগজের টুকরাটা তার হাতে দিয়ে বলবে, যাও দাড়ি পাল্লার সামনে যাও। সে বলবে, হে রব, এতগুলো খাতার পরিবর্তে এই সামান্য কাগজের টুকরো আর কি ওজন হবে? তখন মহান আল্লাহ তাআলা বলবেন, তোমার উপরে আজ কোনোই জুলুম করা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে খাতাগুলোকে এক পাল্লায় রাখা হবে এবং ওই কাগজের টুকরাটা আরেক পাল্লায় রাখা হবে, এবং সাথে সাথে ওজনের খাতাগুলোর পাল্লা হালকা হবে এবং কাগজের টুকরার পাল্লা ভারী হবে। আর আল্লাহ তাআলার নামের বিপরীত কোনো কিছুই ভারী হতে পারে না। তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা অবশ্যই এই দোয়াটি পড়বেন অথবা এই আমলটি করবেন। 2 নাম্বার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলা।
নির্দিষ্ট পরিমাণ তাসবিহ তাহলিল ও জিকির করলে পরকালে নেকির পাল্লা ভারী হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালেমা আছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়। এগুলো মুখে উচ্চারণ করা খুবই সহজ এবং দাড়িপাল্লার অত্যন্ত ভারী একটি আমল। দিনী ভাই ও বোনেরা, কালেমা দুটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই দুটি অবশ্যই আপনারা সব সময় পড়বেন অথবা এই আমলের নিয়মটি জেনে আপনারা করবেন। আমি প্রথমে কালেমাটি বলে দিচ্ছি, এরপর আমলগুলো বলে দিচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দিনী ভাই ও বোনেরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম অর্থ আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি। মহান আল্লাহ তাআলা যাবতীয় ত্রুটি বিচ্যুতি থেকে অতি পবিত্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে এসেছে, আবু মালিক আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ বললে দাড়িপাল্লার ওজনকে বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ একসঙ্গে আকাশমণ্ডলীয় জমিনের মধ্যবর্তী জায়গা ভর্তি করে দেয়। সুবহানাল্লাহ। দিনী ভাই ও বোনেরা, এই সওয়াবের অধিকারী আপনারা হতে পারবেন এই জিকিরগুলো করলে। 3 নাম্বার যে ছোট ছোট আমলগুলো আপনারা করতে পারবেন তার ভিতরে হচ্ছে 3 নাম্বার উত্তম চরিত্র। মানুষের উত্তম চরিত্রের মাধ্যমে দুনিয়াতে যেমন সম্মানিত হয়, পরকালেও তেমনি অশেষ সওয়াবের অধিকারী হবে। আর এই বৈশিষ্ট্য তার নেকির পাল্লাকে ভারী করে দেবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিবসে মুমিনের দাড়িপাল্লায় সৎ চরিত্র ও সদাচারের চেয়ে বেশি ওজন আর কোনো জিনিসই হবে না, কেননা আল্লাহ তাআলা অশ্লীল ও কটু ভাষার প্রতি রাগান্বিত হবেন। তিরমিজি শরীফের হাদিস। দিনী ভাই ও বোনেরা, কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী করার 4 নাম্বার আমল জানাজা ও দাফন কাফনে অংশগ্রহণ করা। মানুষ মারা গেলে তার জানাজায় অংশগ্রহণ করা মুমিনের 6টি হকের অন্যতম। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা বহু সওয়াবের অধিকারী হবে, যা পরকালে তার নেকির পাল্লা ভারী করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মৃতের জন্য সালাত আদায় করা পর্যন্ত জানাজায় উপস্থিত থাকবে তার জন্য 1 কিরাত, আর যে ব্যক্তি মৃতর দাফন সম্পূর্ণ হওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য 2 কিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, 2 কিরাত কি? তিনি বললেন, 2টি বিশাল পর্বতের সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরকালে যে আমলে নেকের পাল্লা ভারী হবে তার মধ্যে 5 নাম্বার সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। ধন সম্পদ নষ্ট হলে কিংবা সন্তান সন্ততি মারা গেলে মানুষ ভেঙে পড়ে, অনেক সময় দিশেহারা হয়ে যায়। কিন্তু মুমিন সব বিপদ ও মুসিবতে আল্লাহর উপর ভরসা রাখে। বিপদকে সে গুনাহ মাফের মাধ্যম হিসাবে কল্যাণকর জ্ঞান করে, তেমনি সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করে, আর এর ফলে সে অশেষ সওয়াবের অধিকারী হবে এবং তার নেকির পাল্লা ভারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি জিনিসের জন্য বাহবা দিয়েছেন যা দাড়িপাল্লায় অধিক ভারী হবে। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা এবং সৎ সন্তানের মৃত্যুর পর পিতার সওয়াবের কামনা করা। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে এই আমলগুলো শুনেছেন। তো এখন আমি আজকের এই আমল এবং দোয়াগুলো বলে দিব এবং নিয়মটিও বলে দিব। তবে তার আগে আজকে যেহেতু পবিত্র একটি দিন, আজকে যেহেতু গুরুত্বপূর্ণ একটি দিন, আজ আমরা পবিত্র কোরআনের একটি সূরা শুনব। এখন অনেকেই বলতে পারেন যে পবিত্র কোরআনের সূরা শুনলে আমাদের কি উপকারী হবে বা কেনই বা সময় নষ্ট করে আমরা কোরআন তেলাওয়াত শুনব। দেখুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যদি এই কোরআন তেলাওয়াতটি শুনতে পারেন, প্রতিটা হরফে আপনার আমলনামায় 10টি নেকি আল্লাহ লিখে দিবেন এবং আপনার আমলনামা থেকে 10টি গুনাহকে মাফ করে দেওয়া হবে। এবং আপনি যতক্ষণ এই কোরআন তেলাওয়াতটি শুনবেন, আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হতে থাকবে। আপনার উপর থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ সরিয়ে দিবেন। আপনার মনের আশা পূরণ হবে। আপনারা যারা খুবই অভাবের ভিতরে আছেন, যারা কষ্টে আছেন, কোনোভাবেই কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না, পরিবারের চাপ, সংসারের চাপ, টাকার চিন্তা সবকিছু মিলিয়ে আপনি ডিপ্রেশন পেরেশানিতে ভুগছেন, অনুরোধ করে বলছি আজকের এই সূরাটি শুনে যান। কেননা এই কোরআন তেলাওয়াতটি শুনলে আপনি এক দিক দিয়ে উপকৃত হচ্ছেন না, সব দিক থেকেই আপনি উপকৃত হচ্ছেন। এক, আপনার মনের আশা পূরণ হবে, আপনার গুনাহ তো মাফ হতেছে, মানে প্রতিটা হরফে 10টি নেকি পাবেন, 10টি গুনাহ মাফ হবে। এবং আপনারা যারা এই সূরাটি জোরে জোরে বাজাতে পারবেন, অর্থাৎ আপনি আপনার বাসায় এই সূরাটি যত জোরে বাজাতে পারবেন এবং এই সূরাটির আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর শয়তান থাকতে পারবে না, তত দূর বিপদ
আপদ বালা মুসিবত পালিয়ে যাবে। তো প্রথমে আগে আমরা সূরাটি শুনবো, এরপরে আমরা আজকের দোয়া এবং আমলগুলো জানবো। তাই সবার আগে মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যে সকল দিনী ভাই এবং বোনেরা খুবই অভাবের ভিতরে থেকে আজকের এই সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের মনের আশা মনের বাসনা পূরণ করে দিন। যারা খুবই অভাবের ভিতরে আছে আপনি তাদের অভাব দূর করে দিন, যারা কষ্টে আছে আপনি তাদের কষ্ট দূর করে দিন, যারা ঋণগ্রস্ত আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, যারা গুনাহ মাফের উদ্দেশ্যে এই সূরাটি শুনছে এবং শুনবে আপনি সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ, যারা সওয়াবের নিয়তে সওয়াবের আশায় এই সূরাটি শুনছে বা শুনবে আপনি সকলের আমলনামায় সওয়াব লিখে দিন। হে আল্লাহ, যাদের পুত্র সন্তান হচ্ছে না এই সূরাটি শোনার ওসিলায় আপনি তাদেরকে পুত্র সন্তান দান করুন, আমিন। কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন, কেননা আমরা সকলেই জানি যে কোনো দোয়াতে 40 জন আমিন বললে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। তো সকলেই মনোযোগের সাথে আগে সূরাটি শুনবো, এরপরে বাকি দোয়া এবং আমলগুলো জানবো। তো চলুন সূরাটি শুনতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون. قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون. قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين. قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون. وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون. أأتخذ من دونه آلهة إن
إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين وإذا قيل لهم اتقوا ما بين أيديكم وما خلفكم لعلكم ترحمون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين وإذا قيل لهم أنفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينصلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون
لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون صدق الله العظيم প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে এই সূরাটি শুনেছেন এবং এই আমলটি করবেন। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়, গুনাহ করে ফেলে। কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুমিনের প্রথম কাজই হলো তওবা করা। তওবা মানে গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। পাপী বান্দাদেরকে আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহকে মাফ করে দিবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমা আয়াত 53। তো দোয়াটি অবশ্যই আপনারা মনোযোগের সাথে শুনুন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি।
অর্থ, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। দ্বিতীয় নাম্বার গুনাহ মাফের দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। আংতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আংতা খায়রুল গাফিরিন। আংতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আংতা খায়রুল গাফিরিন। অর্থ, আপনি আমাদের অভিভাবক, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে মনের আশা পূরণের সবচাইতে দামি এবং শক্তিশালী দোয়াটি বলে দিচ্ছি। এই দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনার মনের আশাকে পূরণ করে দিবেন। আপনার মনের আশা যত বড় এবং যত কঠিনই হোক না কেন, তা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস-সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করি আপনারা দোয়াগুলো শুনতে পেরেছেন। তো এখন নিয়মটি বলে দিচ্ছি। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ওযু অবস্থায় থাকতে হবে। এরপরে আপনারা সর্বপ্রথম নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে নেবেন মাত্র 3 বার। 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আমি যেই দোয়াগুলো আপনাদেরকে বলে দিলাম, এগুলো আপনাদেরকে 21 বার করে পড়তে হবে। মনে রাখবেন, 21 বার দোয়াগুলো পড়ার পরে এরপরে আপনারা আল্লাহ তাআলার কাছে আপনার মনের সকল আশা এবং সকল গুনাহের কথা বলবেন এবং সকল সমস্যার কথা তুলে ধরবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করবেন, বিপদ আপদ বালা মুসিবতকে সরিয়ে দিবেন, সকল প্রকার অভাব অনটন দূর করবেন ইনশাআল্লাহ, সকল প্রকার সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।